সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা 30 থেকে 40 হাজার টাকার ভিতর পুঁজি দিয়ে আপনি মান্থলি 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, বা আরবার এর বেশিও পাবেন। যত ইনভেস্ট করবেন তত আপনার বেনিফিটটাও বেশি হবে। তো কি এমন ব্যবসা, একদম একটা ইউনিক ব্যবসা এবং সুইটেবল ব্যবসা, একটু চালাকি করতে হবে আপনাকে। সেটা হচ্ছে আপনি ডিলার না হয়েও কিন্তু ডেয়ারি ব্যবসা করবেন। কিভাবে শুনে অবাক হলেও এটাই বাস্তব, এবং কি এটাই অনেকেই করতেছে। আগে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে কোনো দু তিনটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রোডাক্টগুলো কীভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, মার্কেটটা কোথায়, এবং কিভাবে সেল করবেন, বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা প্রথমে 2 থেকে 3টা প্রোডাক্ট সিলেক্ট করবেন, বা সর্বোচ্চ 5টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। যত পুরাতন হবেন তত কী করবেন, আরও ধীরে ধীরে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় বা নতুন অবস্থায় আপনারা কেউ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মার্কেটিং করতে বা সেল করতে অনেকটা সমস্যা হবে। তো ভিউয়ার্স, আপনি কী করবেন, প্রথমে 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। সেটা হতে পারে ইলেকট্রিক্যাল, হতে পারে আপনার কুকিনারিস, বিশেষ করে হতে পারে আপনার ফুড আইটেম, হ্যাঁ, হতে পারে কসমেটিক আইটেম বা কনফেকশনারি আইটেম, যে কোনো 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। অনেকে আবার করতেছে আপনার ওই যে আপনার গুঁড়া মশলা, তারপর হলুদ মরিচের গুঁড়া, তারপর রাঁধুনির যে আপনার কী কী প্রোডাক্টগুলো থাকে, যেমন জেরা সস, এগুলোর প্রোডাক্ট। হ্যাঁ, অনেকে আবার বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী নিয়ে করতেছে, অনেকে আবার চিপস, চানাচুর এগুলো নিয়ে করতেছে। তো আপনি যেটাই হোক, আপনি 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। সেই প্রোডাক্টগুলো কিনতে আপনি চলে যাবেন ঢাকা, আপনার এই নতুন বাজার রয়েছে, চক বাজার রয়েছে, সেখানে কিন্তু এইসব প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, তারপর আপনার হোম ডিস্ট্রিক্ট লেভেলেরও কিন্তু এসব পাইকারি বড় ধরনের মার্কেট রয়েছে, সেখান থেকে প্রোডাক্টগুলো কী করবেন, সরাসরি কিনে নিয়ে আসবেন। আপনার বাসা বাড়িতে হলে বাসা বাড়িতে, না হলে আপনার দোকানে বা গোডাউনে এনে আপনার স্টক করবেন। স্টক করে আপনাকে কী করতে হবে, আপনি যেগুলো প্রোডাক্ট আপনি কিনে নিয়ে এসেছেন সেগুলো একটা লিস্ট করবেন। প্রয়োজনে পেজ থেকে, যে প্রিন্টার যে পেজ রয়েছে সেখান থেকে আপনারা এই যে অর্ডার যে কাটে মেমু, সেই মেমুর মতো আপনারা করে নিতে পারেন। তবে অবশ্যই মেমুতে নাম লিখতে যাবেন না, আপনার নামটা আপনি নিজে নিজে লিখে নেবেন, ঠিক আছে? তো সেরকম মেমু করবেন বা লিস্ট করবেন, গিয়ে আপনি দোকান থেকে অর্ডার কেটে নিয়ে এসে তারপর কী করবেন, আপনারা সেগুলো পরের দিন সেল করবেন। আপনি সেক্ষেত্রে আপনি একজন ডেলিভারি ম্যানও রাখতে পারেন, অটোসহ, বা আপনি কী করবেন, নিজে গিয়েও সেল দিতে পারেন, এবং কি ক্যাশ অন ডেলিভারিও দিতে পারেন। অর্থাৎ প্রোডাক্ট নিয়ে গেলেন অটোতে করে, মাল বিক্রি করে যখন তখন টাকা নিয়ে আসলেন, এভাবেও হতে পারে। তো সেলিং প্রক্রিয়াটা আপনি কীভাবে করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ মনে হবে, আপনি সেটা নিজে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট ব্যবসা সম্পর্কে একটু আইডিয়াটা দিলাম। আর বিকজ লাভ কেমন হবে দেখেন, আপনি যদি দৈনিক 50টা দোকানে মাল দিতে পারেন, মিনিমাম কিন্তু আপনার যে প্রথম অবস্থায় একটু কম হবে, কারণ যেহেতু আপনার পুঁজিটা কম, 40-50 হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করলে দৈনিক তো আর 40-50 হাজার টাকা আপনি সেল করতে পারবেন না, তাই না? তো প্রথম অবস্থায় যদি আপনার প্রতিদিনই প্রায় 10,000 টাকার মতো সেল করতে পারবেন, আর 10,000 টাকার মতো সেল করলে কিন্তু আপনার 1,000 টাকা লাভ থাকবে। এটা বাস্তব, 1,000 টাকা লাভ থাকবে 10,000 টাকা সেল করতে পারলে। তো এমনও সময় আসবে যে আপনি দৈনিকই আপনি 50,000 টাকা সেল করবেন। এটা সময় যত হবে, কারণ যখন আপনার প্রোডাক্ট বাড়বে, দোকানদারদের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হবে, হ্যাঁ, সবার সাথে আপনার কমিউনিকেশন থাকবে ঠিকমতো, তখন কি আপনার সেলারটাও কি বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আসলেও যদি আপনি বেচতে পারেন তাহলে কিন্তু আপনার সাইটটাও কিন্তু বিক্রি করতে পারেন মার্কেটে, যদি আপনার বিক্রি করার অভিজ্ঞতা থাকে। যদি আপনার সেল করার অভিজ্ঞতা থাকে তাহলে মার্কেটে কি সাইটটাও বিক্রি করতে পারবেন। আর যদি আপনার মার্কেটে সেল করার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি গোল্ড নিয়ে গেলেও তা বিক্রি করা আপনার দ্বারা সম্ভব হবে না। তাই আগে কীভাবে সেল করতে হবে সেটা শিখবেন, তারপর মার্কেটে নেমে পড়বেন। আর ভিউয়ার্স, একটা কথা না বললে নয়, যে মাঠে নামলে কিন্তু কৃষি নির্বাহ। আপনি অল্প পুঁজি দিয়ে আগে শুরু করেন, তারপর ধীরে ধীরে আপনি কী করবেন, পুঁজি বৃদ্ধি করবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্টে তার মূল মতামতটুকু জানিয়ে দেবেন। আর এখনও যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবেশের সাথে যুক্ত হয়ে যান,
এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ আবু আহমেদ শিমুল। খুদা হাফেজ।